আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে কলকাতা ভ্রমণের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী এবং কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির একটা প্রধান কেন্দ্রবিন্দু। দক্ষিণ এশিয়ায় যার কলকাতা যেমন তৃতীয় অর্থনীতির শহর হিসেবেই পরিচিত ছিল। কলকাতা শহরটি তার সাংস্কৃতিক সমৃদ্ধি, সাহিত্যিক ঐতিহ্য এবং দুর্গাপূজার মতো বড় উৎসব উদযাপনের জন্যও পরিচিত। কলকাতা টাউনে প্রবেশ করেই আমরা সময়ক্ষেপণ না করে আমরা চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, যেটা কিনা পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত ছিল। রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞীর উপাধি অধিকারী ছিলেন। এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর বা কলকাতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পর্যটনে আকর্ষণ পরিণত হয়েছে। আপাদমস্তক শ্বেতপাথরের তৈরি এই ভাস্কর্যটি মহারানী ভিক্টোরিয়া নামে তরবারিগুলো দেখতেছেন, এগুলা তৎকালীন সময়ে বিভিন্ন রাজা, বাদশাহ বা প্রজারা, সেনাপতিরা ব্যবহার করতেন। সমগ্র হলটি উপরতলা বিশিষ্ট এবং নিচতলা বিশিষ্ট বেশ কয়েকটি কক্ষে ভাগ করা হয়েছিল। দেয়ালে দেখা এই যে বিভিন্ন ধরনের চিত্রকল্পগুলো বা চিত্রশৈল্পিকগুলো আপনাদের মনে হাজারো ধরনের প্রশ্নের উকি দিবে। একটা চিত্রকল্পে তখনকার রাজা প্রজাদের কত না স্মৃতি বিজড়িত, কত না প্রশ্ন জড়িয়ে আছে। মোট কথা কী হলো, এখানে আসলে তখনকার একটা ভাইব আপনার অটোমেটিক্যালি চলে আসবে। কোনটা বলতে চাচ্ছিলাম, রাজা, রানী, বাদশাহ, প্রজা, জাস্ট এভাবে কথা বলতে বলতে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরিদর্শন শেষ করলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে। আমাদের পরবর্তী গন্তব্য হলো সায়েন্স সিটি। এই ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্সওয়ে, ড্যান্সিং ফাউন্টেন, তারপর বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান, আর দক্ষিণে আচার্য জগদীশচন্দ্র বোস রোড, তারপরে IPGMIR এবং SSKM হাসপাতাল, আর পূর্বে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। আর আমাদের দুষ্টুমি তো আছেই, এই যে আমার টিমমেট সিয়াম ভাই শাহরুখ স্টাইল, আর এই জিন্সের স্যুট পরা যে ব্যক্তিটি, ইনি আমি। তো এই সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান ও সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক একটি বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটা জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র। পূর্বে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও JB হ্যালডেন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে 50 একর জমির উপর এই সায়েন্স সিটি অবস্থিত, যা কিনা 1997 সালের পয়লা জুলাই 1997 সালের পয়লা জুলাই এই সায়েন্স সিটি উদ্বোধন করা হয়। আর মূলত এই সায়েন্স সিটির স্থাপনের মূল উদ্দেশ্যই ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানটাকে জনপ্রিয় করে তোলা। এই সায়েন্স সিটিতে বিভিন্ন ধরনের ব্লকে বিভিন্ন ধরনের অডিটোরিয়াম আছে।
প্রত্যেকটা অডিটোরিয়ামের জন্য নির্ধারিত সময় নিয়ে এবং নির্ধারিতভাবে টিকিট কেটে তারপরে ভিতরের প্রদর্শনীগুলো দেখা যায়। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ভিতরে প্রত্যেকটা অডিটোরিয়ামে আর ঢুকিনি। আমরা এরপরে যাব জেমস প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটটা হলো কলকাতার হুগলি নদীর ঠিক তীরে অবস্থিত, যেটা ব্রিটিশ যুগে নির্মাণ হয়েছিল এই ঘাটটি। ঘাটটি মূলত মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী যারা ছিলেন প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে মূলত এটা বানানো হয়েছিল। আর এই যে সেতুটি, এই সেতুটি দেখতে পাচ্ছেন, এটি বিদ্যাসাগর সেতু। ঘাটটি নির্মাণ করা হয়েছিল 1841 সালে এবং বিদ্যাসাগর যে সেতুটা আছে এই ঘাটের ঠিক পাশেই এটা অবস্থিত। আর এই যে প্রিন্সেপ ঘাটে দেখতেছেন, জাস্ট আমার একটু হালকা দুষ্টমি, কবুতরগুলো দেখে আর তোর সইতে ছিল না, জাস্ট কিডিং। তো বন্ধুরা, বাই, ফিরবো আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে।